কাঁচা হোক বা পাকা, এই আচারটা বানালে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় আর রোদ্দুরে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না। প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম, আর এখানে কাঁচা পাকা কুল ছিল, কুলগুলো ধুয়ে নিয়েছি কিছুটা, মানে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। দেখুন টকবক করে ফুটে উঠেছে, তো একদম ভালোভাবে মানে টোপা টোপা হয়ে গেছে, এটা সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন জল ঝরিয়ে আমি তুলে নেব, তুলে একটা চুপড়ি বা ছাঁকনিতে করে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু দিয়েছি মেথি আর সর্ষে, আর দিচ্ছি এখানে গোটা জিরে আর গোটা ধনে। আপনারা চাইলে কিন্তু এখানে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, ওই জন্য আমি 5 ফোড়নের মতো জিরে মৌরি আর সর্ষে দিলাম। আর তারপরে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, আর এই মশলাগুলো একসঙ্গে সব কিছু ভেজে তুলে নিচ্ছে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, আর ওই যে মশলাটা ভেজেছিলাম সেটা থেকে একটু মশলা নিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি, আর এক্সট্রা দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে আমি কুলগুলো এখন ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মতো একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কুলটা ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, এই অবস্থাতে দিতে পারেন। আর এখানে না ম্যাশ করে নিলে তাহলে ভালো হবে। প্রথমে আমি এখানে এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে নিচ্ছি কুসুম গরম জল। কুসুম গরম জলের সাথেও কিন্তু চিনিটা একেবারে মিশিয়ে দিয়ে নিতে পারেন ফুটিয়ে, তাহলেও ভালো হবে। তো আমি কুসুম গরম জল দিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো, আর সেই সেম কাপের আমি দিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। এখানে অবশ্যই আমি 2 কাপ চিনি দিয়েছিলাম, মিষ্টিটার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে একটু হালকা টক মিষ্টির ব্যালেন্স থাকলে, ঝাল টক মিষ্টি থাকবে, পারফেক্ট হবে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু লবণ দিয়েছি যেহেতু টক রাখবো ওই জন্য লবণ দিলাম। আর দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে সফট হয়ে যাবে। চিনিটা কিন্তু আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। আর তারপরে দিয়ে নিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচ, এর সঙ্গে ছিল সর্ষে, ছিল এর সঙ্গে এলাচ দারচিনি লবঙ্গ, সব কিছু মিক্সড আছে। 2 টেবিল চামচ দিয়ে নিলাম ঘরে বানানো এই মশলাটা। এটা কিন্তু যেটা বানিয়েছি সেটা নয়, সেটা পরে দিয়ে নেব। এখানে এই যে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিতে পারেন, আর দিয়ে ভালোভাবে কিছুক্ষণ এই মিশিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দিলাম কিন্তু। এই তো কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু দারুণ একটা ঘ্রাণ বার হচ্ছে। এখন দিয়েছিলাম আমি তেজপাতা দিয়েছি, একটু দারুচিনি দিয়েছি। ওটা ভিডিওতে মানে দেখানো হয়নি, কিন্তু তেজপাতাটা দেখা যাচ্ছে। অবশ্যই দারচিনি আর তেজপাতা দিতে হবে। আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি, একদম যাতে না শুকিয়ে যায়। আর মিষ্টিটা ব্যালেন্সটা চেক করে দেখলাম, তারপরে চেক করে একটু দিয়ে নিলাম। দিয়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা এই যে লঙ্কা যেগুলো আর কি ভেজে নিয়েছি হালকা করে, ওই মশলা আমি 1 টেবিল চামচের একটু বেশি করে দিয়ে নিচ্ছি। তবে এই মশলাটা যত বেশি হবে তত বেশি খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো, এখানে আর কিছুই করব না, জাস্ট নাড়তে থাকবো। আর এটা কিন্তু রোদ্দুরে দিতে হবে না, অনেক বেশি টেস্টি হয়। আর অনেক রকমভাবে তো খেয়েছেন, কাঁচা পাকা কুল যেহেতু বানাচ্ছি ওই জন্য রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। তো আমি অনবরত নাড়ছিলাম কিছুক্ষণ পর পর, ভালোভাবে একদম মানে শুকিয়ে শুকিয়ে এসছে, আর জাল করা যাচ্ছে না, এমন অবস্থায় আমি অফ করে দেব। এখানে কিন্তু শেষ হয়ে যায়নি, এখানে একটু অনেক বেশি কাজ আছে, তো সেগুলো দেখতে হবে। এবারে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়ে বা একটা এই গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না, একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদিন। একদিন পরের দিন আমি উঠে আবার ম্যাশ করে নিয়েছি। দেখুন হাত দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়ে আবারও গ্যাসটা অন করে বসিয়ে নিলাম। আর এবারে এখন কিন্তু শুধুমাত্র অনবরত নাড়তে হবে, একদম লোয়ে রেখে, আর জোরে দেওয়া যাবে না। এভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে আমি একদম পুরো শুকনো শুকনো করে নিয়েছি, যাতে একদম না রস থাকে। তো বেশ 2 থেকে 3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করেছিলাম। আর ছিল, আমি কখন গ্যাসটা অফ করে দিচ্ছি পরে বলে দিচ্ছি। এই তো বেশ ভালোভাবে জাল করা হয়ে গেছে। আমি আবারও গ্যাসটা অফ করে আমি রেখে দিয়েছিলাম। আবারও পরের দিন আবারও একটু জাল করেছিলাম। পরের দিন আবারও জাল করে দেখে নিচ্ছি, একদম মানে গ্যাসটা অন আছে এখন, দেখে বোঝা যাচ্ছে। তো ভালোভাবে আবারও মানে 3 দিন এই সেমভাবে 3 দিন আমি জাল করে করে নিয়েছি। আর এখানে যদি শুকিয়ে যায় একদম, আর কিন্তু চিনি বা জল ব্যবহার করা যাবে না। তো আমি একটু একটু করে জাল করছি যাতে না পুড়ে যায়, ওই জন্য 3 দিন ধরে রান্না করে নিয়েছি। যেহেতু আমি আর রোদ্দুরে বসাবো না, ওই জন্য 3 দিন পরে মানে লাস্টের দিনে যেদিনে বানিয়েছিলাম, এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি, যে কাপে করে চিনি দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মানে নাড়তে থাকবো। তেলটা দেওয়ার পরে আমি এই অবস্থায় যে তেল দিয়েছিলাম,
এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। তো অবশ্যই সরিষার তেল একটু দিয়ে নেবেন, দিয়ে এখন কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। একদম লোয়ে রেখে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। এখন ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একদম ঝরঝরে মানে শুকনো শুকনো হয়ে গেছে, কোনো রকম রস নেই। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। বেশি দিন সংরক্ষণ করে রাখতে হলে এভাবে এমন সফট মানে টাইট করে একটা বানাতে হবে আচারটা। এভাবে আচার বানালে কিন্তু মানে খেতে খেতেই শেষ হয়ে যাবে, এত মজার হয়।